ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ ভেলানগরের বাবাজিরা গভীর মনোযোগ, রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসার সময় ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ মুমিন ব্যক্তিদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, এদের দেহের মধ্যে হাত স্পর্শ করতে দেরি হবে, তাদের জীবনটা কেড়ে নিতে দেরি হবে না। তখন ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। লক্ষ্য করে দেখবেন কিছু কিছু ভদ্রলোক, ভালো মানুষ মারা গেলে আমরা যখন লাশ দেখতে যাই, হতে পারে তিনি কৃষক, দিনমজুর, হতে পারে রিক্সা চালক, অটো চালক, হতে পারে কোনো মসজিদের ইমাম, হতে পারে কোনো মাদ্রাসার সুপার, হতে পারে একজন সাধারণ আমলি মানুষ, ইমানি মানুষ। ভালো মানুষগুলা মারা যাবার পরে কালো চেহারা হইল, চেহারাটা কালো বর্ণের হলো, দেখবেন ওই মানুষের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে এবং চেহারাটা উজ্জ্বল হইয়া যায়। আমরা রাস্তা দিয়ে হাঁটলে পরে লোক মুখে কথা বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাও এমন সুন্দর হইছে, ও যেমন আয়সা রইছে, বলিনি এরকম? এটা মুমিনদের লক্ষণ। মুমিনরা দুনিয়া থেকে যাওয়ার সময় এরা হাসি মুখে যায়। কেন যায় জানেন? কারণ এরা তো ছাত্র ভালো। কি ভালো? স্টুডেন্ট ভালো। দেখবেন গাদা ছাত্র যদি ইতা পরীক্ষার আগে এই দিন মাথা গরম হয়ে যায়, কেমনে পরীক্ষা দিব, কেমনে কি করব। আর ভালো ছাত্র যারা, ভালো স্টুডেন্ট যারা, এরা দেখবেন এরা আগ্রহে থাকে যে কোন দিন পরীক্ষা শুরু হইব, কোন সময় জানে যাইব, প্রশ্নটা ভাই আর টাস টাস করে লিখে দিয়ে ফেলবো। কথা কোন ঠিক না বেজি? ভালো স্টুডেন্ট যারা, এদের কোনো টেনশন থাকে? গাদা মাদা যেটা ইতা নিগে টেনশন থাকে, নহল করে কেমনে পাস করতো, কেমনে কি চুরি করতো, দাড়ি করতো, এই টেনশনে থাকে। আর ভালো স্টুডেন্ট যারা, এরার কোনো চিন্তা নাই। কারণ যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করা হোক, এরা দেখবেন প্রশ্নটা হাতে পাইয়েই এরা বিসমিল্লাহ করে লেখা শুরু করে। ঠিক তদ্রূপভাবে মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়া থেকে যাবার সময় হাসি দিয়া যায়। কেন জানেন? কারণ কবরে তাদের কোনো খৌফ নাই, ভয় নাই, চিন্তা নাই। কারণ ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদেরকেও কিন্তু তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? বাবাজিরা আমার, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে ওই একই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন, ওয়ামান হাজার রজুল, বলো তোমার রসুলকে। তখন ওই মুমিন ব্যক্তিরা যখন আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখবে গো, তখন এদের চোখ দিয়া তখন টপ টপ করে পানি বের হইয়া যাবে। এরা হাসি মুখে তখন বলবে এটা কষ্টের পানি না, আনন্দের পানি চোখ দিয়া বের হইয়া। কারণ পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয়, দেখবেন গোল্ডেন এ প্লাস পাইলে বা এ প্লাস পাইলে ছাত্ররা দেখবেন মনের খুশিতে চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক না বেটি? আঙ্গুল দুইটা তুললা দেখবেন একটা শিক্ষার মারে মাইরা চোখ দিয়ে পানি চলে আসে। কারণ এটা ভালো স্টুডেন্টদের একটা গুণ। আবার অভিভাবক যারা, তারাও দেখবেন ছেলে যদি ভালো রেজাল্ট করে, বাপ মারা দেখবেন মনের খুশিতে তখন তারা চোখ দিয়ে পানি চলে আসে। কারণ মা বাবার পরিশ্রম সার্থক হয়েছে। কথা বলেন? ঠিক তদ্রূপ ভাবে মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যে এই কঠোর পরিশ্রম করেছেন, আমল করেছেন, বন্দেগী করেছেন, তাদের পুরস্কার সার্থকতা তখনই হবে কবরে যায়া যখন তারা আমার নবীর চেহারা মুবারক সশরীরে দেখে ফেলবে। তখন আনন্দের সহিত মুমিনদের চোখ দিয়া পানি চলে আসবে। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত
সম্পদ, আমার নবী মুহাম্মদ দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? নবী যদি কবরে আপন হইয়া যায়, বলুন ওই ব্যক্তির আর কোনো ভয় আছে? বাজান আমার, এখানেই শেষ নয়। মুমিন ব্যক্তির ওই কবরটাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া নূরের মহল বানাইয়া দেয়, নূরের মহল বানাইয়া দেয়। কারণ 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানানো হয়। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। আমার নবী কামলিওয়ালা যখন মেরাজ শরীফের মধ্যে গেছিলেন, আমার নবী মেরাজে গেছিলেন, সত্য না মিথ্যা? এটা যারা অস্বীকার করব এর ঈমান থাকবো নি? আমার রসুল যখন মেরাজে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জান্নাত জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে আমার রসুল যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করেই রসুল দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা ঘরের মধ্যে এক একটা লোক বসে আছে। নবীজি মুস্কি হাসতেছেন, কারণ তার আগে রসুল জাহান্নাম দেখেছেন। জাহান্নাম দেখতে গিয়া রসুল দেখলেন জাহান্নামে শুধু দুর্গন্ধ। কি গন্ধ? দুর্গন্ধ আর আযাবের দৃশ্য। এইগুলা দেখতে দেখতে আমার রসুল চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে পেরেশান। তারপরে যখন জান্নাতে প্রবেশ করলেন, রসুল জান্নাতে প্রবেশ করে দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের ভিতর এক একটা লোক বসা। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কন্যা। দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনি যেই মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। নবী গো, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না নবী গো, এই ঘরগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা নেককার ছিল, মুমিন ছিল, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে আসার সময় দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শায়িত করছে, কিন্তু আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই কবরগুলাকে নূরের মহল বানাই দিছে। এই জন্য কোন আল্লাহর ওলির ওফাতের পরে, কোন আল্লাহর ওলির ইন্তেকালের পরে আমরা দেখবেন তাদেরকে দাফন করে মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে রাখি না? আল্লাহর ওলিগণ মারা গেলে দেখবেন আমরা তাদেরকে দাফন করে মাজারের জায়গাটা একটু বড় করে রাখি। আর এটা দেখলে আমাদের দেশের কিছু কিছু দুর্বল মুনাফিক মুসলমানদের শরীরের মধ্যে জ্বালাফোড়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, গ্রামের ভাষায় একটা কথা বলে যে বাপ দাদার নাম নাই সান মোল্লা বিআই। আর আমরা সিলেটের ভাষায় বলে যে জারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা চিল্লাই না। কথা কন। আমার মনে হয় ওই সমস্ত খন্নাসের দলরা এরা যদি ধুতি কাপড় পরতো এটা মনে হেরার লাগে ভালো আছিল নাকি? লেংটি শহীদ যে ধুতি কাপড় এটা পরলে মনে হয় খুব ভালো আছিল। আজকে এই ধুতি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় আমাদেরকে পরার সুযোগ করে যিনি দিয়েছেন, এই ব্যবস্থা যিনি করে দিয়েছেন, উনি কে জানেন? সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে এই বাংলার জমিনে এসে রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে গোটা বাংলার জমিনকে আবাদ করেছেন। আর আজকে সেই শাহজালালের দেশে বাস করে শাহজালাল বাবার মাজার ভাঙ্গার পরিকল্পনা করো। 90 থেকে 95টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। 90 থেকে 95টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে এই বাংলার জমিনে। যারা ভেঙ্গেছে এরা কোনো হিন্দু গোত্রের লোক নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, নাসারা নয়। এরা লেবেল লাগানো তৌহিদি জনতার নামে একদল লোক, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, এইগুলা লাগাইয়া তারা হাতের মধ্যে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে আল্লাহর ওলিদের মাজার শরীফের ইটগুলাকে খুলেছে। খোলাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? গতকালকে একটু টের পাইছেননি? আমার আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে, এটা হইল রেড সিগন্যাল। এটা কি?
গতকালকে যেটা পাইছেন এটা রেড সিগন্যাল, এবং এটাও বুঝতে হবে এই রেড সিগন্যাল কিন্তু যেই জায়গাগুলোর মধ্যে বিয়াদবি করা হয়েছে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে বেশি হয়েছে। চট্টগ্রাম 12 আউলিয়ার দেশ, সেখানে এতটা আঘাত আনে নাই। সিলেট 360 আউলিয়ার পুণ্যভূমি, সিলেটের মানুষে এতটা টের পাই নাই। কিন্তু এছাড়া বাকি 64টা জেলার বিভিন্ন জেলা উপজেলা রাজধানী সহ গতকালকের যেই ভূমিকম্প আসছে কের পক্ষ থেকে, ভূমিকম্প পাঠাইছে কে? কেউ কি কারো গড়ের একটা ইট দেখা দিয়ে লড়াই করবো? কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর, তিনি কেমন কারিগর, পুরাটা দেশ তছনছ করে নিছে একটু দেখা দিয়াতে। কথা কোন ঠিক না ঠিক? তো আমার আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। আর ভূমিকম্প, টর্নেডো, সিডর এগুলা কিন্তু এমনিতেই আসে না। বান্দা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাবের কিছু সিমটম আমাদের কাছে পাঠানো হয়। গত 4 বছর আগে 5 বছর আগে যখন মহামারী করোনা আইসিন, মা গো আত্মীয় পর্যন্ত বুঝলে লইছে। ঠিক না ভাই? ঠিক। আত্মীয় স্বজন বুঝলে লইছে, কয় আমরা ভাই আইন না, হাত দিয়া বন্ধুর লগে মুসাফা করব, কয় বন্ধু সরি, তারে খাইয়া লইব করুণা। কথা কোন ঠিক নেই? মুসাফা পর্যন্ত বাদ দিলাইছে, আত্মীয়তার বন্ধন অনেকে ছিন্ন করে ফেলছে, ভাই ভাইয়ের বাড়িতে পর্যন্ত যায় নাই। তাইলে করোনা জিনিসটা শুভে দেখছেন নাকি? করোনারে কেউ দেখছেন নি? বাবারে এই করোনা লইয়া তো কত কাহিনী হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? চোখে দেখছি না একটা জিনিস, ইটার ডরে আমরা পেশা পাই না, ছুটে গেছে আতঙ্কের মাঝে পইরা। তাইলে যেই মালিক করোনা পাঠাইছে ওই মালিক রে চিনা দরকার নেই। তাহলে আমরা যে ওলি আল্লাহর সাথে বিয়াদবি করি, আমরা যে সীমা লঙ্ঘন করি, জুলুম নির্যাতন করি, এগুলাকে আল্লাহ বরদাস্ত করে? আমরা তো মনে করি আমরা হেডেম আছে, আমরার ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই কইরালাম। কিন্তু কইরা কি জানুন যা পাপে কিন্তু বাপ রসারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওরে 14 পুরুষ যেথায় গেছে 3.5 হাত কবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? এই রঙের গোড়া কয়দিন দৌড়াইব বাজান? বেশি দিন না। টিকিট যখন আসবে তখন চলে যেতে হবে। কথা কোন ঠিক না বেটি? এই গাড়িও কারোর জন্য অপেক্ষা করবে না, টিকিট আসার সাথে সাথেই প্যাসেঞ্জার রেডি হতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত ছাড়তে হবে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, কারণ আল্লাহর ওলিরা তো কারো ঘরের খাবার কারি আনে না। আল্লাহর ওলিরা কি কারো ঘরে কাজ্জা লাগাইছে, ঝগড়া লাগাইছে, কেউ রে কোনো খারাপ বুদ্ধি দিছে? আল্লাহর ওলিগণ সত্যের প্রচারের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? জারু সিলাই সিন্নি খাইলাই তারে চিনলাই না। আজকে যে মসজিদের মধ্যে বড় গলায় আজান দেন, একটু ভাবতাছেননি কার কারণে পাইছেন? এই দেশের মধ্যে মাজারওয়ালারা সবার আগে মসজিদ বানাইছে। যেই মাজার ভাঙতে গেছে ওই মাজারওয়ালারা এই দেশে মসজিদ বানিয়েছে। যেই মসজিদে আজানের ধ্বনি দিচ্ছে ওই মাজারওয়ালারা সর্বপ্রথম এই বাংলার জমিনে খোলা আকাশের নিচে আজান দিয়েছেন। সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার অন্যতম সঙ্গী, যিনি মুরারবন্দের জমিনে পূর্বে পশ্চিমে শুয়ে আছেন 120 জন আউলিয়া নিয়ে, আউলাদে রসুল সিপাহসালার শাহ সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম কেবলামুখী হয়ে আজান দিয়েছিলেন। আর এই অস্ত্রের পাওয়ারে, আল্লাহু আকবার, এটা শক্তিশালী অস্ত্র। ঠিক না বেঠিক? এটা গ্রেনেড, কামানের চাইতে ধারালো অস্ত্র। আল্লাহু আকবার যখন ধ্বনি দিয়েছিলেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, একটা ধ্বনিতে
রাজা গৌরগোবিন্দের দেয়ালের বড় ফটকটা ঠাস করে পড়ে গেছে। এত শক্ত প্রাচীর, এটা পড়ল কিভাবে? আল্লাহর ওলির ঈমানি জজবা নিয়ে যখন তিনি আল্লাহু আকবার বলেছেন, এই শব্দ দেওয়ার সাথে সাথে রাজা গৌরগোবিন্দের শক্ত প্রাচীরটা ঠাস করে ধসে পড়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আরেকবার যখন তিনি বললেন, রাজা গৌরগোবিন্দের পুরাটা দেওয়াল পড়ে গেছে। এরপরে হিন্দু রাজারা আস্তে আস্তে করে তাদের সংস্পর্শে আইসা কোরআন সুন্নাহর শিক্ষা নিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বাস করতেছে। ঠিক না বেঠিক? এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক কিনা? আর ওই দেশে বাস কইরা অলিদের সঙ্গে ষড়যন্ত্র কইরা কোনো বেটা বাস পারতো না। কথা কোন ঠিক না বেঠিক? অতীতেও পারছে না, ভবিষ্যতেও পারবে না। কারণ অলি আল্লাহগণ হচ্ছেন আসমানের খুঁটি। এই যে প্যান্ডেল বানাইছেন, খুঁটি লাগছেনি? খুঁটি ছাড়া কি সামিরা ঠিকছে? তো আমরা তো খোলা আকাশের নিচে চাইলে ভাবি যে আসমানটা তো শূন্য জুল্লা রয়েছে, এটা মনে কোনো পিলার নাই। আসলে পিলার আছে, আমরা চোখ নাই। পিলার ঠিকই আছে, দেখার মতো চোখ আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? জাহিরি চোখ দিয়ে দেখতেছেন এই প্যান্ডেলের পিলার আছে, কিন্তু অন্তর চক্ষু খুললে তখন দেখতে পাবেন আসমানেরও খুঁটি আছে। আসমানের পিলার হচ্ছে এই জমিনে নেককার সালেহীন আল্লাহর ওলি যারা শুইয়াছেন, যাদের বিচরণ জমিনে হয়েছে, এই জমিনের সালেহীন বান্দারা হচ্ছেন আসমানের পিলার। আর নাইলে আমি আপনি যেই পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে এই জমিন কবেই ধ্বংস হইয়া যাইত। একবার ভাইবা দেখেন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত কতটা নেক কাজ করছি আর কতটা গুনার কাজ করছি। হিসাব করলে দেখা যাবে নেকের চাইতে গুনার কাজটাই বেশি হয়েছে। নাকি মিথ্যা বললাম? বাবাজিরা আমার, কিন্তু ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলি যারা হয় এরা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর ওলি যারা হয় এরা কখনো মানুষকে কুপরামর্শ দেয় না। মুমিন যারা হয় এরা কোনো সময় মানুষদেরকে কুবুদ্ধি দেয় না। মুমিন যারা হয় এরা সব সময় মানুষদেরকে সৎ পথে পরিচালিত করে, মানুষদেরকে ভালো কিছুর শিক্ষা দান করে। এমনই একজন মুমিন আল্লাহর ওলি, যিনি ভারতবর্ষে হরিয়ানা প্রদেশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে বলা হয় পানিপথের আল্লাহর ওলি। ভারতবর্ষে কলন্দর একটা শহর আছে, হরিয়ানা প্রদেশের অন্তরালে কলন্দর একটা শহর আছে। ওই কলন্দ শহরের অন্তরালে আরেকটা এলাকা আছে, ওই এলাকাটার নামকরণ হয়েছে পানিপথ। ওই পানিপথে একজন আল্লাহর ওলি আছে গো। এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বুয়ালি শাহ কলন্দর তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা ছিলেন। ভারতবর্ষে হরিয়ানা প্রদেশে কলন্দর শহরের পানিপথে সেই আল্লাহর ওলির মাজার শরীফ এখনো আছে। এখন মাজার শরীফটা পানিপথ শহরে হলো কেন, এটার পিছনে আরেকটা কারামত আছে, জানার আগ্রহ আসেনি? আসুন সামনে যাই। কারণ যখন তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন হরিয়ানা প্রদেশে, তখন হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না, যেটা বর্তমানেও অনেক রাজ্যে মুসলমানদের বাক স্বাধীনতা ভারতে নাই। আছে এখন পর্যন্ত ভারতে অনেক রাজ্য আছে মুসলমানরা কুরবানি করতে পারে না, একটা পশু জবাই করতে পারে না হিন্দুদের অত্যাচারে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা ওলি আল্লাহর দেশের মানুষ, আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে দেখেন আমরা কত সুন্দর সম্প্রীতির মাধ্যমে আমরা হিন্দু ভাইদেরকে মহব্বত করি, হিন্দুরা আমাদেরকে সম্মান করে, খ্রিস্টান ভাইরা আমাদেরকে সম্মান করে, আমরা তাদেরকে সম্মান দেই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে 95% মুসলমানদের দেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ, খ্রিস্টান ভাইরা আমাদের কাছে নিরাপদ। আজ পর্যন্ত আমরা কোনো মন্দিরে গিয়ে আগুন দিছি বা আমাদের পাড়ার হিন্দু ভাইরা আমাদের মসজিদে গিয়ে আগুন দিছে? কারণ আমরা একই বাজারে হিন্দু ভাইদের দোকান আছে, আমরা মুসলমানের দোকান আছে, আমরা কত সুন্দর সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতেছি। কথা কোন ঠিক না বেঠিক?
আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ দেই, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ দেয়। এটাকেই বলা হয় সম্প্রীতি। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটাই হলো স্বাধীন সোনার বাংলা। যেই সোনার বাংলায় আমরা সম্প্রীতির মাধ্যমে আমরা যার যার অবস্থান থেকে যার যার ধর্ম তারকে পালন করতে দেই। আমরা কোনোদিন কারো ধর্মের প্রতি জোরপূর্বক আচরণ করি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে দেখেন, এমনও রাজ্য আছে যেখানে গরু জবাই করতে পারে না, মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারে না, মসজিদে আজান দিতে পারে না, এটা বন্ধ করে দেয়া হয়। কিন্তু এগুলা হচ্ছে একগুঁয়ামি। কথা কোন ঠিক কিনা? যখন বুয়ালিশা কলন্দর হরিয়ানা প্রদেশে জন্মগ্রহণ করলেন, বাবাজিরা আমার, মুসলমানদের তখনও কোনো বাক স্বাধীনতা ছিল না, মুসলমানদের তখনও বাক স্বাধীনতা ছিল না। আল্লাহ আল্লাহ জিকির করাতে এরা অনেক সময় বুয়ালিশা কলমদরকে আঘাত করত, মারপিট করত। কিন্তু মারপিট খাওয়ার পরেও বুয়ালিশা কলমদর কখনো ঈমান বিক্রি করেন নাই। বুয়ালিশা কলমদর জীবন দিতে প্রস্তুত ছিলেন, ঈমান দিতে প্রস্তুত ছিলেন না। কারণ নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আমার নবীর নাম নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর। এটা প্রেমিকের আওয়াজ না, দুর্বলদের আওয়াজ। নারায়ে রিসালাত, এটা ইমানদারের আওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সুন্নি মহাসম্মেলন। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম কি, হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বুয়ালিশা কলমদর, তিনি আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল। এই আল্লাহ আল্লাহ জিকির করাতে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে হিন্দুরা যারা ওনার উপর টর্চারিং করত, নির্যাতন করত, কিন্তু বুয়ালিশা কলমদর কই, আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু আমি ইসলামের দামান ছাড়তে পারবো না। প্রতিদিন নির্যাতন করার পরে হিন্দুরা যারা যখন ব্যর্থ হইয়া গেছে, হিন্দুরা যারা যখন ব্যর্থ হইয়া গেছে, কয় তাকে আমরা যেই কোনো কৌশলে আটকাতে হবে, যেই কোনো কৌশলে তাকে আটকাতে হবে। তো হঠাৎ একদিন ওই এলাকার হিন্দু রাজারা একত্রিত হইয়া বুয়ালিশা কলমদরকে তারা ডাইকা নিছে। বুয়ালিশা কলমদর ইমানি জজবা নিয়ে তিনি রাজদরবারে গেলেন। যাওয়ার পরে হিন্দু রাজারা কয়, বুয়ালি, তুমি যে খোদার ইবাদত করতেছো, তোমার খোদার তো দেখা যায় না। নাউজুবিল্লাহ। তুমি যে খোদার ইবাদত করতেছো, তোমার খোদার তো দেখা যায় না। না দেখা যেই খোদার পূজা করতেছো, ইবাদত করতেছো, এই খোদা কি তোমারে কোনো সাহায্য করতে পারবে? বুয়ালিশা কলমদর কয়, অবশ্যই পারবে। সুবহানাল্লাহ। অবশ্যই পারবে। তখন বুয়ালিশা কলমদর বললেন যে, আমি যদি সেই মহান মালিকের ইবাদত করে থাকি, অবশ্যই আমার মালিকের পাওয়ার ক্ষমতা অপরিসীম। তখন রাজারা বলতেছে, আমরা যদি যাচাই করতে চাই, তুমি কি সেটা দেখাতে পারবে? বুয়ালিশা কলমদর বললেন, কিভাবে? তখন তারা বলতেছে, বুয়ালি, তুমি যেই নামাজের মসলায় দাঁড়িয়ে তোমার আল্লাহরে সেজদা করো, তুমি তো জমিনের উপর দাঁড়াইয়া সেজদা করো। তোমার আল্লাহ যদি তোমার উপর রাজি হয়, তাইলে তো উনি তোমারে পানির উপরও বাসায় রাখতে পারবে।
বুয়ালিশা বলতেছে অবশ্যই পারবে। তখন হিন্দু রাজারা কয় তোমার হাতের নামাজের মুসল্লা আমরা পানিতে বিছাইয়া দিন, তুমি যদি হাইটা গিয়া পানির উপর দিয়ে গিয়ে যদি ওই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া পানির উপরে দাঁড়াইয়া তোমার আল্লাহরে সিজদা করতে পারো, তাইলে বুঝবো যে না তোমার খোদার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ কন্যা। বাবাজিরা আমার, বুয়ালিশা কলমদর বলতেছেন আমি করে দেখাবো, আপনারও আমাকে বলতে হবে। যদি আপনারা আগুনের পূজা করতেছেন, আপনাদের দেবদেবীরে আপনারা খোদা মনে করেন, আপনাদের দেবদেবী যদি আপনাদেরকে সাহায্য করে, আপনারা তো দেখে ইবাদত করতেছেন। কয় হ্যাঁ। বুয়ালিশা কলমদর কয় আমি পানির উপর হাইটা গিয়া যেই খোদারে দেখি না সেই খোদারে ডাইকা দেখাইমো, আর আপনারা আপনাদের খোদারে যে দেইকা ডাকতেছেন, আপনারাও জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাইখা আমারে দেখাতে হবে। যদি আপনাদের খোদা সত্যি হয়, আপনাদের খোদার যদি পাওয়ার থাকে, তাইলে তো অবশ্যই আপনাদের হাত পোড়াবে না। আর আমার আল্লাহ যদি সঠিক হয়, আমার মৌলার যদি পাওয়ার থাকে, তো সেই মালিক আমাকে পানিতে ডুবাবে না, অবশ্যই আমারে পানিতে বাসায় রাখবে। ইমানি শক্তি কারে কয় চিন্তা করে দেখেন। তখন হিন্দু জমিদাররা বলল ঠিক আছে, তোমার খোদারে তো তুমি দেখো না, তুমি পানিতে হাইটা যদি নামাজ পড়া দেখাইতে পারো, সিজদা করে দেখাতে পারো, তাইলে আমরা তোমার খোদার পক্ষে যাব। তুমি যা বলবা, যেই বাক্য বলবা, আমরা সেই বাক্য পাঠ করব। বুয়ালিশা কলমদর বললেন আপনারাও কিন্তু মনে রাখেন, আগুন হাতে রাইখা দেখাতে হবে। যদি আগুন আপনাদের হাত না পুরায়, তাইলে আমি সেই খোদারে বাদ ছেড়ে দিয়া আপনাদের পক্ষে আসব। তো এরা ভাবছে যে বুয়ালির তো এখানে কেউ নাই, আমরা তো তান্ত্রিক আছে যারা তন্ত্রমন্ত্র করে, জাদুবিদ্যা করে। তো এই রাজারা কি করছে, এলাকার যত তান্ত্রিক ছিল, হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক ছিল, যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী ছিল, জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিকদেরকে রাজদরবারে আইনা হাজির করছে। আইনা বলতেছে যে তান্ত্রিকরা, আজকে আপনাদের জাদুবিদ্যা যতটুকু আছে, জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছে, সব শক্তি প্রয়োগ কইরা হইল আজকে দেখাতে হবে। আমাদের হাতে আগুন রাখবো, আপনারা জাদু মন্ত্রের মাধ্যমে আমাদের হাতে আগুন দিবেন, যাতে আমাদের হাত আগুনে না ফুরায়। কুফুরি কালাম দিয়া, জাদুবিদ্যা দিয়া। ভাইয়ের আমার, বলুন আল্লাহর খাস কালামের কাছে জাদুবিদ্যার কোনো পাওয়ার আছে? শক্তি আছে? বুয়ালিশা কলমদর এক আল্লাহ বিশ্বাসী, নবী মুস্তাফার গোলামিতে বিশ্বাসী। বাজানরে ওই হিন্দুরা যারা বলল বুয়ালি প্রস্তুত, তো বুয়ালিশা বলতেছে আমি সদা সর্বদা প্রস্তুত। সুবহানাল্লাহ কোন। এবার তান্ত্রিকরা সবাই চতুর্দিকে বেষ্টন। ওই জমিদাররা, ওই রাজারা বুয়ালিশা কলমদরের নামাজের মুসল্লাটা হাতে নিয়া এরা পানির মধ্যে নাইমা নামাজের মুসল্লাটা অনেকটা দূর এরা ছুঁড়ে মারছে। অনেকটা দূর ছুঁড়ে মারলো, মারার পরে দেখা যায় পানির অনেকটা দূরে নামাজের মুসল্লা গিয়া কেবলামুখী হইয়া দাঁড়াই আছে। নামাজের মুসল্লা নিচের দিকে যায় না, কেবলামুখী। এবার রাজারা বলতে যে বুয়ালি যাও, এবার পানির উপর দিয়া হাইটা যাও, দেখি তোমার কারামতি শক্তি কেমন। তোমার আল্লাহ যেই মালিকরে তুমি দেখো না, উনি তোমার কেমন শক্তি দিছে, আমরা দেখাও আজকে। কলমদর ঈমানি শক্তি নিয়া, বুকের মধ্যে সিনার মধ্যে সাহস লিয়া বুয়ালিশা কলমদর পানির পথ দিয়া তিনি হাঁটতে শুরু করলেন। আর চোখের পানি ছাইরা কান্দে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি।
বুয়ালি শাহ কলমদর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি গোলাম তো তুমি মালিকের গোলামি করি, আমি বুয়ালি তো তুমি মালিকের গোলামি করি, তোমার হাবিবের গোলামি করি। আল্লাহ গো, এই এলাকার মধ্যে ইসলামের পক্ষে আর কেউ নাই, এই সমস্ত তান্ত্রিকরা জাদুবিদ্যায় বিশ্বাসী। আল্লাহ আমি অদম বুয়ালি তুমি মৌলার গোলামি করি, তোমারে সিজদা করি। আল্লাহ তুমি তো পাহাড়কে সমুদ্র বানাও, সমুদ্রকে পাহাড় বানাও। আল্লাহ তুমি মরারে জিন্দা করো, জিন্দারে মরা করো। আল্লাহ তুমি যার ইচ্ছা ইজ্জত দেও, যার ইচ্ছা বেইজ্জতি করো। আল্লাহ আমি বুয়ালি বিশ্বাস করি তোমার হাবিবের উসিলায় তুমি অদম বুয়ালিকে কবুল করে নিও। এই বলিয়া বুয়ালি শাহ কলমদুর আল্লাহর উপর তাওয়াক্কুল হইয়া যখন তিনি পানির পথ দিয়ে হাঁটতে গেলেন, দেখা যায় পানির মধ্যে পাও রাখলে পাওটা নিচে যাবে না, ভাসবে? অবশ্যই নিচে যাবে। কিন্তু বুয়ালি শাহ প্রথম পাটা যখন পানির উপর রাখলেন, আমার আল্লাহ না জানি নিচে কি ফিট কইরা দিছে গো, বুয়ালি শাহ কলমদর তো নিচের দিকে যায় না। এবার দেখা যায় পানির উপর দিয়া একটা একটা কাক দিয়া, একটা একটা কদম দিয়া হাইটা হাইটা বুয়ালি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নদীর মাঝখানে যাইয়া বাসমান হইয়া আমার আল্লাহ হয়তো বডিটারে তোলার মতো পাতলা বানাইয়া দিছে গো। নামাজের মধ্যে দাঁড়াইয়া বুয়ালি শাহ কলমদর যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়া নিয়ত বাঁধছে, দেখা যায় আল্লাহু আকবার বলতে না বলতেই নদীর যেখানে তিনি দাঁড়িয়েছিলেন পানির চতুর্দিকে একটা চর ভাইসা উঠছে। আমার আল্লাহ পারেনি, জোরে কোন পারেনি? তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু আমার আল্লাহ বুয়ালি শাহ কলমদর যেখানে গিয়া দাঁড়াইলেন তার চতুর্পার্শ্বে একটা চর বাসাইয়া দিছে। বুয়ালি শাহ কলমদর নামাজ পইরা আবার পানির উপর দিয়া হাইটা হাইটা হিন্দু জমিদারদের কাছে আসলেন। আল্লাহু আকবার। এখন বুয়ালি শাহ কলমদর বললেন, আপনারা যা বলছেন আমি তা কইরা দেখাইছি, এখন আপনারা প্রস্তুত হন। তো এরা তো বেড়াইতে ভাবছে যে আমরার যেহেতু তান্ত্রিক আছে, আমরার সমস্যা কি? আমরার তোর সমস্যা নাই। তখন তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছিল সব শক্তি প্রয়োগ করতেছে, সুমন্ত্র সুদিতেছে, কিন্তু এটা কোনো কাম হইব? আল্লাহর ওলিদের কাছে কোনো কাজ হবে এগুলা? ভাইয়েরা আমার, তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যা করতেছে আর হিন্দু জমিদাররা সারি বেঁধে বসছে, কয় দেন আগুন। এরা তো দেবতা সামনে লইয়া যখন আগুন যখন হাতের মাঝে দিছে সারবনি, আগুনটা হাতে দিতে দেরি হয়েছে, হাতটাকে জলসে দিতে দেরি করে নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাজাদের হাতগুলা পুড়ে গেল, তান্ত্রিকরা সবাই ফেল হইয়া গেছে। এখন বুয়ালি শাহ কলমদর বলে আমি বলবো না, আপনারা বলেন কি করবেন? তখন দেখা যায় ওই এলাকার যত তান্ত্রিক ছিল গো, তান্ত্রিকরা সবাই বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে। বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে। কয় বুয়ালি জীবনে কত জাদু মন্ত্র করলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। বুয়ালি জীবনে কত জাদুবিদ্যা দেখাইলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। আজকে তুমি মওলার ইবাদত দিয়া এমন ভাবে কাজ করেছো, আমাদের সমস্ত জাদুবিদ্যা এখানে ফেল হইয়া গেছে। তার মানে বোঝা গেল বুয়ালি নিশ্চয়ই তুমি আল্লাহর মেহবুব বান্দা।
আমাদেরকে তাড়াতাড়ি তোমার পক্ষে নিয়ে যাও, বলো আমরা কি করব। তখন বুয়ালি শাহ কলমদর বললেন, আপনারা পানি দিয়া ওযু করেন। তখন ওই নদীর পানি দিয়া এরা ওযু করলো। সমস্ত তান্ত্রিকরা যখন ওযু কইরা আসছে, বুয়ালি শাহ বলতেছেন, আপনারা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আবার যাদেরকে দিয়া রাজারা পাওয়ার দেখাইছিল, ওই সমস্ত তান্ত্রিকরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এখন তান্ত্রিকরা যেখানে মুসলমান হয়ে গেছে, রাজারা কি আর পারবো না হইয়া? এখন ওই রাজারাও বলতেছে যে বুয়ালি শাহ কলমদর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। যেখানে আমাদের যাদেরকে আমরা শক্তি হিসেবে ব্যবহার করি, আমাদের তান্ত্রিকরা যেখানে কালেমা পরে মুসলমান হয়ে গেছে, আমরা আর বাকি থাইকা লাভ কি? আমাদেরকে কালেমা পরে মুসলমান বানায় দেন। তখন ওই হরিয়ানা প্রদেশের রাজা যারা ছিল, এরা সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আপনারা বলুন, বুয়ালি শাহ কলমদর কারো উপরে ককটেল মারছেন, বোমা মারছেন, গ্রেনেড মারছেন, লাঠি মারছেন, বেন্দা মারছেন? ও মাগো, আমরা দেশে যদি লাঠির অভাব নাই, কোনো কিছু হইলে দেখা যায় লাঠি বেন্দা লিয়ে হাজির, ঠিক না বেঠি? আল্লাহর অলিরা তো কখনো লাঠি হাতে নেন নাই, আল্লাহর অলিরা তো কখনো তরবারি হাতে নেন নাই। বাবা শাহজালাল বাংলার জমিনে এসে আবাদ করেছেন, একটা দিনে তো হাতে তরবারি নেন নাই। নিয়েছেন? একটা দিনে তরবারি নেন নাই। কি করেছেন? সিনার মধ্যে কোরআন সুন্নাহর আমল বাস্তবায়ন করে এমন ভাবে লালায়িত করেছেন, যার জবান দিয়া আল্লাহ শব্দ বের করলে পাহাড় সমুদ্র হয়ে গেছে, সমুদ্র পাহাড় হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাদের জবানের জিকিরের ধ্বনিতে জঙ্গল মঙ্গল হয়ে গেছে। আল্লাহর ওলিরা যখন আসছেন, তখন এগুলো জংলা ছিল। এখন আপনি শাহজালালের মাজারে যান, শাহজালাল মাজারে গিয়ে দেখেন জায়গাটা কতটুকু উঁচা। তিনি যখন আসছিলেন, কোনো গড়বাড়ি ছিল? শাহপুরান রহমতুল্লাহ মাজার শরীফ 4-5 দিন আগে মেয়র সাহেব জিয়ারত করে আসছেন। জিজ্ঞেস করেন কয়টা সিঁড়ি বাইতে হয়, কতগুলা সিঁড়ি বাইয়া উপরে উঠতে হয়। তো তখন কি সিঁড়ি ছিল? বায়া বায়া উড়ন লাগতো। তো আল্লাহর ওলিরা তারা নির্জন জায়গা খুঁজছেন, যেখানে দুনিয়া লোভী মানুষরা তাদেরকে ডিস্টার্ব না করে। এই জন্য আমি আমার লাইফে যত ওলি আল্লাহর মাজার শরীফে গেছি, আমি দেখলাম আল্লাহর ওলিরা ওই জায়গাটারই পছন্দ করছে, যেখানে লোকালয়ের কোনো আনাগুনা ছিল না। লোকালয়ের অন্তরালে তারা নির্জনে গিয়া আমার মৌলার জিকির দিয়া মৌলারে রাজি খুশি করে তারা এক একটা দেশকে আবাদ করেছেন। আমি আজমির শরীফে গিয়ে দেখলাম, সেখানেও খাজা বাবার মাজার শরীফ, যদি এখন রাস্তাঘাট একটু সমতল করছে, কিন্তু গভীর দেরে তাকায় দেখবেন নিচ থেকে যখন আপনি হাইটে আসবেন, খাজা বাবার মাজার শরীফটা কিন্তু অনেক উপরে ছিল। এরকম ভাবে যত ওলি আল্লাহর মাজার শরীফ আপনি যাবেন, গিয়ে দেখবেন জায়গাগুলা অনেক উঁচু উঁচু। আর আমরা দেশের মাঝে ওই সমস্ত খন্নাসের দলেরা, ইহুদি খ্রিস্টানদের দালালরা হয়, উঁচু কবরগুলা ভেঙ্গে ফ্ল্যাট করে দাও। রসুল বলছেন উঁচু কবরগুলা ভেঙ্গে দাও, কিন্তু আরে খন্নাস, রসুল তো বলছেন মুনাফিক বেঈমানের কবরের কথা, কাফেরদের কবরের কথা, কাফেরদের উঁচু কবরগুলা ভেঙ্গে দেওয়ার কথা বলেছেন, মুমিনদের নয়। কথা কোন ঠিক না ঠিক? তা আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে। আর যদি হেদায়েত এদের নসিবে না থাকে, তাহলে আর কি করা যাবে? আল্লাহ যা ভালো মনে করে তাই করবে। আমরা তাদের ধ্বংস কামনা করি না। কেন করি না? এই ছেলেগুলো আমাদেরই ছেলে ফেলে, কারো বাতিজা, কারো ছেলে, কারো নাতি, ইটা ওই হিদির ট্যাবলেট খাইয়া ইহুদি খ্রিস্টানদের কিছু টাকা টোকা পাইয়া, ফুলাবান মানুষ, বেকার মানুষ তো এটা চলতে বুঝতে পারে না, ওন চলন তো লাগবে এক মন্তে, তো বাপসে যাক বাস মুকদিন ইমানটা নষ্টই করে লাই, কিছু টাকা টোকা লইয়া দেখা যায় এক একটা এলাকা নষ্ট করতেছে। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, নবীনগর মানে নবীর শহর। এ নবীনগরের ভাইয়েরা শুনেন, আজকে আমার ভাই জ্বলন্ত সাক্ষী। আমরা যখন গত 2 বছর হইছে সৌদি আরব ঘুরে আসছি, জিজ্ঞেস করেন যতটা স্টেটে গেছি, বাড়ি কোথায়? নবীনগর। হয়তো পশ্চিম এলাকা, নাইলে পূব এলাকা, নাইলে উত্তর এলাকা, নাইলে দক্ষিণ এলাকা। আমি দেখলাম যে নবীনগর যেহেতু নাম, নবীর শহর, নবীর নগর, তাইলে এই পাগলাটিরে
আমার আল্লাহ নবীর দেশ ওই টেনে টেনে নিতেছে। সৌদি আরবে আমার মনে হয় নবীনগরের যত ফুলাফান আছে সারা দেশ মিললে মনে উতলিত না। এমন কোনো গণ নাই যে একটা ছেলে সৌদি আরব না থাকে, মিডিল ইস্টে না থাকে, মিডিল ইস্টের যে কোনো দেশে, আরব দেশে। কারণ যেমন নবীনগর নবীর এলাকা, এই নবীর এলাকার পাগলাডিরে আমরা চিনি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই তাদেরকে কবুল কইরা নবীর মহব্বতে টাইনা টাইনা ইডিরে সৌদি নিতেছে। মাঝে মাঝে কাম কাজ যে পায় না, ইডি তার কর্ম অনুসারে, কর্ম দোষে পায় না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যদি ওলি আল্লাহর ফাইরুবি করতো, ওলি আল্লাহর গোলামি করত, নবীর মহব্বত অন্তরে রাখতো, রিজিকে আবার বরকত আয় না কেমনে? আল্লাহ তো দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত না। এই জন্য চাওয়ার মতো চাইলে, পাওয়ার মতো পাইলে কেন পাবো না? চাওয়ার মতো চাইলে, ডাকার মতো ডাকলে অবশ্যই মালিক বান্দার ডাকে সাড়া দেয়, কথা কোন ঠিক কিনা? আমরা ডাকের সিস্টেম জানি না, আমরা ডাকতে জানি না, যেই কারণে আমরা মালিকের কাছ থেকে অর্জন করতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, হাত ধরে বলে যাব, অতীতে যা কিছু করছেন আল্লাহ মাফ করুক, কিন্তু অলি আল্লাহর বিরুদ্ধে যাইয়েন না। আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করেন না, জল্লা ধ্বংস হয়ে যাবেন। পাপি জবানে বইলা গেলাম, কারণ রঙ্গে ঢঙ্গে দিন যাবে না, একদিন কিন্তু আসল জায়গায় যেতে হবে, কথা কোন ঠিক কিনা? সেখানে গেলেই বুঝতে পারবেন, আহারে জিন্দিগিটা কই কাটাইলাম, জিন্দিগিটা কই কাটাইলাম, সেখানে গেলে বুঝতে পারবেন। তো যাক, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম প্রথমে বলি নাই, আপনাদের মনটা কষ্ট হইব। আমি আজকে 1 সপ্তাহ যাবত অসুস্থ। আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমার নাক 2টা বন্ধ, দুনো নাকে ইনফেকশন। গতকালকেও আজকেও সকালবেলা নাক দিয়ে অনবরত রক্ত বের হইছে। ডাক্তারের নিষেধ, রেস্টে থাকতাম। আমার আম্মা আজকে আইবার সময় আঞ্জাদে ধরে লিছে, ফুত মাহফিল দরকার নাই, ফুত কটা দিন রেস্ট লো। আমি কি আম্মা, মানুষটির তো ওয়াদা দিয়ে রাখছি, এই লোকগুলা তো আমি না গেলে আমারে ভুল বুঝবে, আমার জন্য তো কত মানুষ বসে থাকবে। এই আমার সবুজ ভাই আমারে দাওয়াত করতে গিয়া নবীনগরের মাহফিল, আমি কাউকে বলি না যে ভৈরব আসেন, কিন্তু এরপরও লোক, এই লোকটা কইছে হুজুর আমি যাবো ভৈরব, কারণ নবীনগরের যেই কোনো গ্রামে আমি যাই, আমি মনে করি এটা আমার গ্রাম, এটা আমার নিজের মনে করি। নবীনগরের রাস্তাঘাট গুলা এগুলো আমার নিজের মনে করি। আমি যেই কোনো চিপা রাস্তাতে ঢুকলো মনে করি যে এটা আমার বাড়ি ঘর। আমার এই আত্মবিশ্বাস আছে যে নবীনগরের মানুষ আমাকে, বিশেষ করে পশ্চিম এলাকার মানুষ আমার অন্তর দিয়ে ভালোবাসে। এটা আমি জানি যে আপনারা ভালোবাসেন বিদায়ী। বাংলাদেশের সুন্নি হুজুর যারা আছে, আমাদের লাইনের হুজুর হুজুর মোরাদ সাহেব কয়, আপনি এত মাহফিল নবীনগর করেন, আর কোনো বক্তার নাম দিই না পোস্টার, কয় রাস্তাঘাটে পোস্টার দেখলে খালি আপনার নাম দিই। আমি কই ভাই, এটা ভালোবাসা, মহব্বত। আসলে নবীনগরের মানুষ আমাকে মহব্বত করে বিদায় আমি আসলে নবীনগরে খুব প্রচুর মাহফিল করি, অনেক মাহফিল করি, যার সুবাদে এই সমস্ত গুণী মানুষদের সাথে উঠা বসা চলাফেরা। আমার ভাই বলছেন আপনাদেরকে প্রথমেই যে নিজের ফ্যামিলির মেম্বার হিসেবে আমাকে মনে করেন, আমিও আমার ভাইকে আমার নিজের বড় ভাইয়ের জায়গায় রেখে আমার ফ্যামিলির একজন অভিভাবক মনে করে শ্রদ্ধা করি, সম্মান করি। নবীনগর আসলে আমি আর কোনো জায়গা না গেলেও আমার ভাইয়ের বাড়ি আমার অবস্থান সবসময়, এখানে আসা যাওয়া খাওয়া একদম মানে কিচেন রুম পর্যন্ত আমার জন্য এক উন্মুক্ত, রান্নার ঘরটা পর্যন্ত আমার জন্য উন্মুক্ত। তো দোয়া করবেন এই ভালোবাসা যাতে সব সময় থাকে, সব সময় যাতে এই ভালোবাসা নিয়ে চলতে পারি। আমার যুবক ভাইটি এরা কত বড় মন নিয়ে আমাদেরকে মোটর সাইকেল দিয়ে রিসিভ করে আনছে। আসলেই এরা মোহব্বত অন্তর আছে বিদায়ী, নাইলে বলতে পারতো হুজুর নবীনগর তো আপনি চিনে নই, বোলাসং বেলানগর তো চিনে নই, আপনি নাই ফিরেন। আর আসলে আমি এটা ভাবতেও পারি না যে এরা আমাকে এভাবে রিসিভ করবে। 15-20টা মোটর সাইকেল নিয়ে আমার যুবক ভাইরা রিসিভ করে আনছে। আসলে তাদের মনটা যে উদার, বড় মন, এটা আজকে এরা প্রমাণ দিছে। আমার সবুজ মিয়া ভাই অত্যন্ত ভালো মানুষ, তার কথায় কাজে সব দিক দিয়া আমি মিল পেয়েছি। আল্লাহ পাক যেন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করে। আর মা বোনরা, বিশেষ করে মহিলা মা বোন যারা আছে নবীনগরের, তারা আমাকে কেউ ভাইয়ের মতো, কেউ ছেলের মতো, কেউ বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন, শ্রদ্ধা করেন। তো আমিও আপনাদের সবাইকে মহব্বত করি, ভালোবাসি। আর জোর হাত করে সবার কাছে দোয়া চাই যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বুকের মধ্যে প্রচুর পরিমাণ কফ জমে আছে, গলাটা শ্লেষা জমে রয়েছে,
এবং দুটা নাক বন্ধ, কথা বলতে খুব কষ্ট হইতেছে। 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, বাইরে দেখছেন। তো আমি চিকিৎসাধীন আছি, মেডিসিন ব্যবহার করতেছি। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, যাতে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের কাছে এসে যাতে সুন্নিয়তের কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা যেন বলতে পারি। আর এই লা মাযহাবি ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমরা যেন নবী ওলির পথ মত অনুসরণ করে আমরা যেন বাকি জীবন চলতে পারি। সবাই বলেন আমিন। আমার ডাক্তার সাহেব, মেয়র সাহেব বলছেন মা বোনদের আবদার ইংরেজিতে সুইট মদিনাটা শোনানোর জন্য। আমার যুবক ভাই যারা রিসিভ করে আনছে তারাও বলছে হুজুর আমাদেরকে একটু নাত শরীফ শোনাইবেন নবীজির মহব্বতে। তো যাক, আপনারা শুনতে চান সবাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? Golden Medina, oh my sweet Medina, not forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arsh Muhalla. You are best on Earth of Allah. You are better than Arsh Muhalla. You are best on Earth of Allah. Dear Prophet is sleeping in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Dear Prophet has said, Medina is heaven. Medina's soil is medicine for ill men. Dear Prophet has said, Medina is heaven. Medina's soil is medicine for ill men. Because Prophet is resting in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. For the Prophet you are golden Medina. I cannot forget you, dear Medina. সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু শুনতে চান? ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলো না, বলো না তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ। নবীকে হারালে হারাবো আমরা দু জাহান, ঠিক না? আর যার নাম না নিলে দোয়া কবুল হয় না। ও
মদিনা তোমায় ভুলতে পারি না, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। যার নাম না নিলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। মারহাবা কম। তো যাক বাবাজিরা, আমার শরীরটা এতটা ভালো নয়। মুসলমান যে আপনারা এখানে যারা বইছে টুপি যারা মাথাতে আছে বুঝা যায় এরা মুসলমান, আর হেরার প্রতি সন্দেহ থাকে। এখন আমার কথা শুনেন, আল্লাহ নবী বলছেন আত্তুহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইছে ইমানের অঙ্গ। এখানে যারা বইছেন আপনাদের অর্ধেকেরও বেশি মানুষের ওযু নাই, ঠিক না? ঠিক রাগ করছেন? তাইলে নবীর বাগানটা এটা হয়তো একদিন আগে কেউ বাড়ির উড়ান আসিল, কিন্তু এখন কি উড়ান বলা যাবে? যতটুক জায়গা সামিয়ানা বেষ্টন করা আছে এটা বেহেশতের বাগান। তো বেহেশতের বাগানে আসলে একটা বেহেশতি পরিবেশে আসতে হয়। আপনি গেঞ্জি পরেন আপনার খুশি, শার্ট পরেন আপনার খুশি, প্যান্ট পরেন আপনার খুশি, কিন্তু মুসলমানের ছেলে হিসেবে মাহফিলে আসার আগে একটু উজু কইরা একটা পকেটও তো টুপি রাখুন, যা একটা টুপি মাথার দিয়ে আইসা নবীর বাগানে বইলে পরিবেশটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? তাইলে আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, তোমরা এখানে যেই যুবকগুলো আছো 15 বছরের নিচে যারা, এরা আমার ছেলের সমান, আর 15 বছরের উপরে যারা আমার ছোট ভাইয়ের মতন, আমি তোমাদেরকে তোমাদের অভিভাবক হইয়া বলে যাব, আজকের পরে কোনো মাহফিলে গেলে মনে কইরা অজু সহকারে একটা টুপি মাথায় দিয়ে মাহফিলে বসবে। কারণ মাহফিল নাটকের জায়গা না, হাসির জায়গা না, মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা। তো হেদায়েতের জায়গার মাঝে ভালোভাবে আসতে হবে না? তাইলে আমার কথা কি রাগ করছেন? কষ্ট পেয়েছেন? তাহলে ঠিক আছে, আগামী মাহফিল থেকে আমরা আর কখনো টুপি ছাড়া মাহফিলে যাব না, ঠিক আছে? তা আমরা অজু সহকারে টুপি পরে মাথায় দিয়ে তারপরে মাহফিলে যাব। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার কথায় আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো। আগামী 19শে ডিসেম্বর রোজ শুক্রবার আপনাদের সুপরিচিত হবিগঞ্জ জেলার অন্তর্গত বাহুবল উপজেলাধীন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফে 27তম বার্ষিক বিশ্ব ওরসে সালেহীন সুন্নি সম্মেলন। উক্ত সম্মেলনে আমি অধম মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ আমার সকল ভক্ত মুরিদের পক্ষ হতে, আমার ব্যক্তিগত পক্ষ হতে আপনাদের সবাইকে, নবীনগরবাসীকে, দেশবাসীকে দাওয়াত করে যাচ্ছি। ইনশাল্লাহ মেয়র মাইনুদ্দিন মাইনু ভাই অবশ্যই যাবেন, আরো অনেক অতিথিবৃন্দ নবীনগর থেকে যাবেন, আমার ভক্ত মুরিদরা যাবেন, আপনারা অবশ্যই যাবেন। যোগাযোগের ঠিকানা হলো, যাওয়ার ঠিকানা এখন একদম সহজ, ঢাকা সিলেট মহাসড়কে অথবা কুমিল্লা সিলেট মহাসড়কে অথবা নবীনগর টু সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ পার হইয়া পুটিজুরি বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার পশ্চিমে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। আপনাদের সবাইকে দাওয়াত করছি, সবাই আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কিছু বলবেন? তো দোয়া হচ্ছে হুজুর, আপনি দোয়া করেন সবার জন্য। জি, আমার বন্ধুবর জনাব মুতালিম ভাই তিনি দোয়া কামনা করেছেন।
ওনার বংশের মধ্যে গানের জন্য এবং ওনার আম্মা জানের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير. ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো, রাত প্রায় 1:45 মতো হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলরা এই জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার, তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি রে আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ, সারাদিন থেকে নেই পর্যন্ত ভেলানগর যুব সমাজরা মিলিয়া মরহুম শাহাদত আলী মিয়া সাহেবের বাড়ির প্রাঙ্গণে 2য় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে। আল্লাহ, যুবকরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছেন। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি অধম গুনাহগার অসুস্থ শরীর নিয়া আল্লাহ যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছ, লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও মাবুদ। বিশেষ করে আজকে যারা আমরা হাত উঠাইলাম, জানি না কে জানি আমার মতো বাবা হারাইছি, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবর। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার বাবাজিরা, আমার মতো বাবা হারায় যারা এতিম হইছে, চোখটা বন্ধ করে একটু বাবার কবরের দিকে তাকাও। যারা মা হারায় এতিম হয়েছে, চোখ বন্ধ করে একটু মার আদরের কথা স্মরণ করে ওই মায়ের কবরের দিকে একটু তাকাও রে ভাই। হাব্বায়া মা যারো না এ সংসারে, এতিম নাইয়া গেল আমরা। আল্লাহ, তুমি কুদরতের নজর দিয়া তাকাও রে মালিক। বাবাহারা সন্তান গোলা চোখের পানি সাইরা দিছে, মাহারা সন্তান গোলা মা মা কইয়া কাঁদতেছে। আল্লাহ, তোমার কি দয়া লাগে না? আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, কেশোয়া কারিব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও, কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, এই
ভেলানগর ভোলাচংয়ের আশেপাশে আল্লাহ সোহাতার আশেপাশের গুরুস্থান গুলাতে যত কবরবাসীরা শুয়ে আছেন আল্লাহ তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাই আছে, ভিক্ষা চাই মাবুদ, সকল কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের ঘরে মা আছে বাবা আছে আল্লাহ ওই মা বাবার হায়াতের মধ্যে দীর্ঘদিন বরকত দান করে দাও আল্লাহ, দীর্ঘ হায়াত তুমি বাড়াইয়া দাও। বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিল সাজাতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা প্রতি বছর আমার এই ভেলানগর যুব সমাজ মহল্লাবাসীর উদ্যোগে এই মাহফিলখানা তুমি কায়েম এবং দায়েম রাখো রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে যেই সমস্ত ভাই বাবাজিরা হাত উঠাইলেন আমি তো সবার নাম জানি না, তুমি তো জানো আল্লাহ কার কি নাম। প্রত্যেকের নামে নামে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হক হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ। বিশেষ করে এই নবীনগরের অনেক ছেলেরা বিদেশে আছে, সৌদি আরবে যখন যায় ছেলেগুলা পাগল পরা হইয়া যায় রে মৌলা, কি করবে কি না, এত আপ্যায়ন এত মোহব্বত করে বাংলাদেশ থেকে যাওয়ার পরে একটা টাকাও খরচ করতে দেয় না। এই নবীনগরের যুব সমাজদের জন্য অন্তর থেকে দোয়া চাই রে মালিক, প্রত্যেকটা যুবকের প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইয়া আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আব্দুল মুতালিব সাহেব আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও। আজকের সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আক্তার হোসেন সাহেব শারীরিক অসুস্থ রে আল্লাহ, আল্লাহ সবার কাছে দোয়া কামনা করেছেন আমার ভাইকে তুমি পরিপূর্ণ শেফা দান করো। আজকের প্রধান অতিথি নবীনগরের প্রিয় মুখ নবীনগরের সফল সাবেক মেয়র জনাব মাইনুদ্দিন মাইনু ভাই, মা হারা বাবা হারা এতিম রে মৌলা আল্লাহ। ওনার একটা ভাই মরহুম মনির সাহেব দুনিয়াতে নাই, কিছুদিন আগে আল্লাহ ওনার বড় ভাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ। মেয়র সাহেবের চোখের পানি আমি মদিনা শরীফে দেখেছি, মার কথা বাবার কথা স্মরণ কইরা ভাইয়ের কথা স্মরণ কইরা যেমনে কাঁদছে রে আল্লাহ। এই চোখের পানির বদৌলতে ভিক্ষা চাই আল্লাহ, আমার ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। ওনার শ্বশুর শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ ডাক্তার জসিমউদ্দিন ভাই আজকের প্রধান মেহমান, আমার ভাইয়ের আল্লাহ হায়াতে বরকত দাও, বংশের সকল মুর্দেগানদের মাফ করে দাও আল্লাহ। জসিমউদ্দিন ভাইকে এই ওয়ার্ডবাসীর পাশে থেকে জনগণের সেবা করার সুযোগ তুমি দান করে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করে দাও। যারা আলোচনা করলেন আমার স্নেহির ইসমাইল হোসেন কাদেরী হায়াতে নিবি বরকত দাও। আমার ভাই হযরত মাওলানা হাফেজ আল আমিন চিশতি হায়াতে নিবি বরকত